হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারে যে তোমাদের বাংলার 18টি সেট রয়েছে, তার মধ্যে যে বঙ্গানুবাদগুলি রয়েছে, এই এক ক্লাসে আমি সেই 18টি বঙ্গানুবাদ তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি একটু বড় হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের পর্ষদের টেস্ট পেপারে 1 থেকে 50 পাতার মধ্যে যতগুলি বঙ্গানুবাদ আছে এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। দেখো, প্রথম পেজের বঙ্গানুবাদ। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। ছাত্রজীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। নেক্সট লাইন, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে। একজন ছাত্র আজ তরুণ। বাট হি উইল বি এ ম্যান টুমোরো। কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ। শেষ লাইন, হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস। তার বিভিন্ন দায়িত্ব আছে। পরের পেজ, এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেন্স ট্রু টু আস অ্যাজ লং অ্যাজ হি লিভস। একজন প্রকৃত বন্ধু সে যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রতি সৎ থাকে। নেক্সট, হি উইল শেয়ার আওয়ার সরোস অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার জয়েস। সে আমাদের সাথে দুঃখটা যেমন ভাগ করে নেয়, তেমনি সুখটাও ভাগ করে নেয়। হি উইল স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হার্ড টাইমস অ্যান্ড ইজ অলওয়েজ রেডি টু হেল্প আস। সে খারাপ সময়ে আমাদের পাশে থাকে এবং সব সময় সাহায্যের জন্য প্রস্তুত থাকে। নেক্সট পেজ, আওয়ার লাইফ ইজ শর্ট। আমাদের জীবন ক্ষুদ্র। বাট উই শ্যাল হ্যাভ টু নো মেনি থিংস। কিন্তু আমাদের অনেক কিছু জানতে হয়। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মোমেন্টস। মানব জীবন আসলে বিভিন্ন মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। নেক্সট লাইন, সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন। তাই আমাদের এক মুহূর্তও অপচয় করা উচিত নয়। টু ওয়েস্ট টাইম ইজ টু শর্টেন লাইফ। সময় নষ্ট করা হলো জীবনকে সংকীর্ণ করা। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। নেক্সট পেজ, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। ছাত্রজীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিরিয়ড অফ লাইফ। এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে। একজন ছাত্র আজ তরুণ। বাট হি উইল বি এ ম্যান টুমোরো। কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ। নেক্সট পেজ, না ওই পেজেরই একটু বড় করে দেওয়া আছে। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস। তার নানা ধরনের কাজ আছে। হি শুড পারফর্ম দেম ওয়েল। তাকে যথাযথ সেগুলি পালন করা উচিত। অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন। ছাত্র হিসেবে তার প্রথম কাজ হলো পড়াশোনা করা এবং শিক্ষা গ্রহণ করা। হি শুড বি কেয়ারফুল টু হিজ লিসন। শিক্ষণীয় বিষয়ের প্রতি তার যত্নবান হওয়া উচিত। পরের পেজ, ক্রুশো ওয়েন্ট ডাউন অন হিজ নিস অ্যান্ড প্রেড টু গড ফর হেল্প। ক্রুশো হাঁটু গেড়ে ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করল। সাডেনলি দ্য উইন্ড ব্লিউ ফ্রেশলি টুয়ার্ডস দ্য কোয়েস্ট অ্যান্ড হি ফাউন্ড টু হিজ গ্রেট জয় দ্যাট অ্যানাদার কারেন্ট ওয়াজ টকিং হিম ব্যাক টু দ্য আইসল্যান্ড। হঠাৎ বাতাস নতুন করে তীরের দিকে বইতে শুরু করলো এবং সে অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করলো যে আরেকটি স্রোত তাকে দ্বীপের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। নেক্সট লাইন, ইন ফিউ আওয়ার্স হি ওয়াজ এবল টু রিচ দ্য কোয়েস্ট। কয়েক ঘন্টার মধ্যেই সে তীরে পৌঁছতে সক্ষম হয়। নেক্সট লাইন, হি থ্যাঙ্ক গড ফর ব্রিঙ্গিং হিম ব্যাক সেফলি। তাকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য সে ঈশ্বরকে ধন্যবাদ জানালো। নেক্সট পেজ, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। ছাত্রজীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে। একজন ছাত্র আজ তরুণ। বাট হি উইল বি এ ম্যান টুমোরো।
কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ। অ্যাজ এ স্টুডেন্ট হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্টাডি অ্যান্ড লার্ন। ছাত্র হিসেবে তার প্রথম কাজ হলো পড়াশোনা করা এবং শিক্ষা গ্রহণ করা। নেক্সট পেজ দেখো, হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন। বাড়ি প্রথম পাঠশালা যেখানে শিশু তার প্রথম শিক্ষা পায়। হি সিজ, হেয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। সে দেখে, শোনে এবং বাড়ি থেকে শিখতে শুরু করে। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। বাড়ি তার চরিত্র গড়ে তোলে। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। ভালো বাড়িতে সৎ এবং সুস্থ মানুষ গড়ে ওঠে। ব্যাড ইনফ্লুয়েন্স অ্যাট হোম স্পয়েলস এ চাইল্ড। বাড়ির খারাপ প্রভাব একটি শিশুকে নষ্ট করে। নেক্সট পেজ, দ্য টিচার্স আর রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অব দ্য সোসাইটি। শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড হিসাবে সম্মানিত হয়ে থাকেন। নেক্সট লাইন, দে বিল্ড দ্য ফিউচার সিটিজেন্স অব কান্ট্রি। তারা দেশের ভবিষ্যৎ নাগরিক তৈরি করেন। দে লাভ স্টুডেন্টস অ্যাজ দেয়ার চিলড্রেন। তারা শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো ভালোবাসেন। পরের লাইন, দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার অ্যাজ টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ। শিক্ষকেরা সর্বদা জীবনে ভালো এবং মহৎ হওয়ার জন্য আমাদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন। নেক্সট লাইন, এটা প্রায় পেজে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। ছাত্রজীবন হলো ভবিষ্যতের প্রস্তুতি পর্ব। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এ স্টুডেন্ট ইজ ইয়ং টুডে। একজন ছাত্র আজ তরুণ। বাট হি উইল বি এ ম্যান টুমোরো। কিন্তু আগামীকাল সে হবে একজন মানুষ। হি হ্যাজ ডিফারেন্ট ডিউটিস। তার নানা ধরনের কাজ আছে। পরের পেজ, ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। মানুষ নিজেই তার নিজের ভাগ্যের নির্মাতা। উই ক্যান নট প্রসপার ইন লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার। পরিশ্রম করতে ভয় পেলে আমরা কোনো দিন জীবনে উন্নতি করতে পারবো না। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক। কেউ কেউ মনে করেন জীবনের সফলতা নির্ভর করে ভাগ্যের উপর। এর সঙ্গে যদি এই লাইনটুকু জুড়ে দেয়, সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক অর চান্স, তাহলে তোমরা লিখবে কেউ কেউ মনে করেন জীবনের সফলতা নির্ভর করে ভাগ্য এবং সুযোগের ওপর। ঠিক আছে, বাট দিস ইজ এ ডেনিয়াল অফ ট্রুথ অনলি। কিন্তু এটি সত্যের অস্বীকার মাত্র। পরের পেজে চলে এসো। স্টুডেন্টস হ্যাভ দেয়ার ডিউটিস। শিক্ষার্থীদের কিছু কর্তব্য আছে। দে হ্যাভ ডিউটিস অফ দেমসেলফ টু দেয়ার প্যারেন্টস অ্যান্ড রিলেটিভস, টু দেয়ার কান্ট্রি অ্যান্ড হিউম্যানিটি অ্যাট লার্জ। তাদের নিজেদের প্রতি, বাবা মায়ের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি, তাদের দেশ ও বৃহত্তর মানবজাতির প্রতি দায়িত্ব পালন করতে হয়। নেক্সট লাইন, স্টুডেন্ট লাইফ ইজ দ্য সিড টাইম অফ। ছাত্র জীবন হলো জীবনের বীজ বপনের সময়। সো এ স্টুডেন্টস শুড বিল্ড আপ হিজ হেলথ ফ্রম গুড হ্যাবিটস অ্যান্ড অ্যাক্টিভেট গুড ম্যানার্স। তাই একজন শিক্ষার্থীকে তার স্বাস্থ্য গড়ে তুলতে, ভালো অভ্যাস তৈরি করতে এবং ভালো আচরণ রপ্ত করতে হয়। পরের পেজে চলে এসো। ওয়ান ডে এ ফক্স ওয়াজ গোয়িং বিসাইড দ্য ভাইন ইয়ার্ড। একদিন একটি শিয়াল আঙুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। হি স দ্য রাইপ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন। সে লতায় পাকা আঙুর ঝুলতে দেখল। হি জাম্পড বাট ডিড নট রিচ ইট। সে লাফ দিল কিন্তু আঙুর পর্যন্ত পৌঁছাতে পারল না। বিকজ দে ওয়ার বিয়ন্ড হিজ রিচ। কারণ আঙুরগুলি তার নাগালের বাইরে ছিল। নেক্সট লাইন বা নেক্সট পেজ, আওয়ার লাইফ ইজ শর্ট। আমাদের জীবন ক্ষুদ্র। বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস। কিন্তু আমাদের অনেক কিছু করতে হয়। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মোমেন্টস।
মানব জীবন আসলে বিভিন্ন মুহূর্তের সমষ্টি ছাড়া কিছুই নয়। সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন। তাই আমাদের একটি মুহূর্ত অপচয় করা উচিত নয়। চলে এসো পরের পেজ। আওয়ার লাইফ ইজ শর্ট। আমাদের জীবন ক্ষুদ্র, বাট উই শ্যাল হ্যাভ টু নো মেনি থিংস। কিন্তু আমাদের অনেক কিছু জানতে হয়। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মোমেন্টস। মানব জীবন আসলে বিভিন্ন মুহূর্তের সমষ্টি ছাড়া কিছুই নয়। সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন। তাই আমাদের এক মুহূর্ত অপচয় করা উচিত নয়। টু ওয়েস্ট টাইম ইজ টু শর্টেন লাইফ। সময় নষ্ট করা হলো জীবনকে সংকীর্ণ করা। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। নেক্সট পেজ। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। মানুষ নিজেই তার নিজের ভাগ্যের নির্মাতা। উই ক্যান নট প্রসপার ইন লাইফ ইফ উই আর অ্যাফ্রেড অফ লেবার। পরিশ্রম করতে ভয় পেলে আমরা কোনোদিন জীবনে উন্নতি করতে পারবো না। সাম পিপল থিঙ্ক দ্যাট সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক। এখানে যদি অর চান্স থাকতো তাহলে মানেটা কিন্তু আলাদা হবে। ঠিক আছে, আমি মানেটা ওইভাবেই করছি, ডিপেন্ডস অন লাক অর চান্স। কেউ কেউ মনে করেন জীবনের সফলতা নির্ভর করে ভাগ্য এবং সুযোগের উপরে। নাথিং ক্যান বি ফার্দার ফ্রম ট্রুথ। সত্য থেকে বড় কিছুই হতে পারে না। পরের পেজ। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট। মানুষ তার নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। ইফ হি মেক্স এ প্রপার ডিভিশন অফ হিজ টাইম অ্যান্ড ডাজ হিজ ডিউটিজ অ্যাকর্ডিংলি, হি ইজ শিওর টু ইমপ্রুভ অ্যান্ড প্রসপার ইন লাইফ। সে যদি সঠিকভাবে সময় ভাগ করে এবং কাজগুলি সঠিক করে তাহলে সে জীবনে সফল হবে। নেক্সট, বাট ইফ হি ডাজ আদারওয়াইজ, হি ইজ শিওর টু রিপেন্ট হোয়েন ইট ইজ টু লেট। কিন্তু সে যদি সময় অপচয় করে তবে পরে আফসোস করতে হবে। টু কিল টাইম ইজ অ্যাজ কালপাবেল অ্যাজ টু কমিট সুইসাইড। সময় নষ্ট করা মানে নিজেকে ধ্বংস করা। পরের পেজ। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল হোয়ার দ্য চাইল্ড লার্ন হিজ ফার্স্ট লেসন। বাড়ি প্রথম পাঠশালা যেখানে শিশু তার প্রথম শিক্ষা পায়। হি সিজ, হেয়ার্স অ্যান্ড বিগিনস টু লার্ন অ্যাট হোম। সে দেখে, শোনে এবং বাড়ি থেকে শিখতে শুরু করে। ইট ইজ হোম দ্যাট বিল্ডস হিজ ক্যারেক্টার। বাড়ি তার চরিত্র গড়ে তোলে। ইন এ গুড হোম অনেস্ট অ্যান্ড হেলদি মেন আর মেড। ভালো বাড়িতে সৎ এবং সুস্থ মানুষ গড়ে ওঠে। নেক্সট পেজ। এ রিয়েল ফ্রেন্ড ইজ হি হু রিমেন্স ট্রু টু আস অ্যাজ লং অ্যাজ হি লিভস। একজন প্রকৃত বন্ধু সে যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের প্রতি সৎ থাকে। হি উইল শেয়ার আওয়ার সরোস অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার জয়েস। সে আমাদের সাথে দুঃখটা যেমন ভাগ করে নেয় তেমনি সুখটাও ভাগ করে নেয়। নেক্সট, হি উইল স্ট্যান্ড বাই আস ইন আওয়ার হার্ড টাইমস অ্যান্ড ইজ অলওয়েজ রেডি টু হেল্প আস। সে খারাপ সময় আমাদের পাশে থাকে এবং সব সময় সাহায্যের জন্য প্রস্তুত থাকে। নেক্সট লাইন। হি উইল রিস্ক এভরিথিং ইভেন লাইফ ফর দ্য সেক অফ হিজ ফ্রেন্ডস। প্রয়োজনের বন্ধুর জন্য, মানে প্রয়োজনে বন্ধুর জন্য, এখানে রটা এক্সট্রা এসেছে। প্রয়োজনে বন্ধুর জন্য নিজের সব কিছু এমনকি জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে। তাহলে আমার কিন্তু তোমাদের পর্ষদ টেস্ট পেপার থেকে 18টি যে বঙ্গানুবাদ ছিল সেগুলি সলভ করা কমপ্লিট হলো। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করো, অল করে দিও। আর পর্ষদের টেস্ট পেপার আমি সলভ করে দিয়েছি, এবিটিএ টেস্ট পেপার সলভ করে দিয়েছি। দেখো আলাদা আলাদা ফোল্ডার করা আছে আমার চ্যানেলের প্লেলিস্টে, অবশ্যই দেখতে থাকো।